আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের নিয়ে এসেছি টাঙ্গাইলের করটিয়ায় অবস্থিত ইতিহাসের এক অসাধারণ নিদর্শন করটিয়া জমিদার মসজিদ। বিখ্যাত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী এই মসজিদটি নির্মাণ করেছিলেন, আর তার দৃষ্টিনন্দন স্থাপত্য, খিলান আর সুন্দর কারুকার্য আজও অতীতের রাজকীয়তার গল্প বলে। এই মসজিদটি শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি টাঙ্গাইলের জমিদার ঐতিহ্যের জীবন্ত স্মৃতি, যেখানে এখনও প্রতিদিন শত শত মানুষ আসে ইতিহাস ছুঁয়ে দেখতে। চলুন তবে কাছ থেকে দেখে নেই করটিয়ার জমিদার মসজিদের সৌন্দর্য আর লোকানো গল্পগুলো। দর্শক বন্ধুরা, আমি এখন টাঙ্গাইলের করটিয়া বাজারে। এখান থেকে করটিয়া জমিদার বাড়ি মাত্র কয়েক মিনিটের পথ, হাঁটলে 5-7 মিনিট, আর রিক্সায় উঠলে 2-3 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন করটিয়া জমিদার বাড়ির পারিবারিক যে কবরস্থান, সেই কবরস্থানের ভিতরে বসে রয়েছি। আসলে এই কবরস্থানের ভিতরে এসে একটু হলেও মনটা শান্তি হলো, কারণ কষ্টে থাকা আমি এখানে বসে বসে আজকে আপনাদের এখান থেকে করটিয়ার মসজিদটি খুব সুন্দরভাবে দেখানো যাবে বলেই এখানে এসেছি, এবং আপনাদের এই মসজিদটি নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করব। আর এখানে ঘুমিয়ে রয়েছে জমিদারদের বংশধররা, এই কবরস্থান দেখতে পাচ্ছেন। মসজিদের মূল স্থাপত্য ডিজাইন করা হয়েছে মোগল স্থাপত্য রীতিতে, যেখানে গম্বুজ, মিনার ও বিভিন্ন মাপের ছাদের সমন্বয় দেখা যায়। গম্বুজের আকৃতি ও বিন্যাস অনন্য। মসজিদটিতে 2টি সারিতে মোট 8টি গম্বুজ রয়েছে। প্রথম সারিতে 5টি সমান আকারে গম্বুজ, আর দ্বিতীয় সারিতে 3টি গম্বুজ, যার মধ্যে মধ্যটির আকৃতি বড়। পূর্ব প্রবেশদ্বারের সামনে একটি ত্রিভুজাকার মিনার রয়েছে এবং তার 2 পাশে সিঁড়ি রয়েছে, যা মসজিদের উত্তরণ ও বিশিষ্টতা বহুগুণ বাড়ায়। মসজিদ স্থাপন প্রায় 1871 সাল থেকে শুরু হয়েছে বলে ধারণা করা হয়, যা এখন প্রায় 140 বছরের পুরনো। মসজিদ বর্তমানে স্থানীয় পর্যটক এবং ইতিহাসপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থাপত্য নিদর্শন, যেখানে মুঘল, সৈনিক, মিশ্র স্থাপত্য ও জমিদারি আমলের দৃষ্টিনন্দন নিদর্শন দেখা যায়। বড় তরফ এবং ছোট তরফ, এই 2 তরফ নিয়েই করটিয়ার জমিদার বাড়ি। করটিয়ার জমিদার প্রথম যে রাজপ্রাসাদটি, সেটা আপনারা দেখতে পারতেছেন, একতলা বিশিষ্ট এই রাজপ্রাসাদ। মোর্শেদ আলী খান পন্নী, তিনি করটিয়ার জমিদার বংশের সদস্য। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে টাঙ্গাইল 8 আসনের সংসদ সদস্য এমপি হয়েছেন। করটিয়া জমিদার বাড়ি শুধুমাত্র জমিদারি পরিবারের বসবাস ছিল না, বরং শিক্ষার প্রতি তাদের অত্যন্ত গুরুত্ব ছিল। কলেজ, স্কুল এবং মাদ্রাসা গড়ে তোলা হয়েছিল। সামাজিক দান কর্ম, ওয়াকফে তারা জমি সম্পদ দিয়েছে, যা জনকল্যাণ, ধর্মীয় কাজের জন্য ব্যবহৃত হতো। রাজনীতিক ক্ষেত্রেও তাদের প্রভাব ছিল। মোর্শেদ আলী খান পন্নীর মতো এমপি অনন্য পারিবারিক সদস্যরা রাজনীতিতে সক্রিয় ছিলেন। জমিদার বাড়ির ভিতরে চিরনিদ্রায়
টাঙ্গাইলের বিখ্যাত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী ও তার সহধর্মিণী এখানেই ঘুমিয়ে রয়েছে। করটিয়া জমিদার বাড়ি রোকেয়া মহল ছিল বাড়ির অন্তর্মহল এবং একসময় এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল। এর ইতিহাস পন্নী পরিবারের সাথে সম্পর্কিত, যারা এই জমিদার বাড়ির মালিক ছিলেন এবং ওয়াজেদ আলী খান পন্নীর সময় এটি নির্মিত হয়। বর্তমানে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, তবে এর স্থাপত্যশৈলী এখনও দর্শকদের মুগ্ধ করে। রোকেয়া মহল করটিয়া জমিদার বাড়ির একটি অংশ এবং এটি আগে জমিদার বাড়ির অন্দরমহল হিসেবে ব্যবহৃত হতো। এর স্থাপত্য মুঘল ও চৈনিক রীতির মিশ্রণ দেখা যায়।